এর জন্য আপনাদের 1 টাকার কোনো কীটনাশক, ছত্রাকনাশক, পিজিআর অনুখাদ্য স্প্রে করার কোনো দরকার নেই। আপনি যদি পারেন, এটার একমাত্র সমাধান হচ্ছে আপনার জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে 3টি ধানের চড়া রয়েছে এবং 3টি ধানের শীষের অগ্রভাগের ধানগুলো কিন্তু নেই, সাদা হয়ে চিটা হয়ে গেছে। আসলে বর্তমান সময়ে আমাদের পুরো ধান চাষী কৃষক ভাইদের প্রধান সমস্যা হচ্ছে এটা, যাদের জমিতে ধান বের হচ্ছে তাদের এই সমস্যাটা হচ্ছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে সেটা জানতে হলে আজকের ভিডিওটা কন্টিনিউ করেন। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন এই সমস্যাটা কেন হচ্ছে এবং এটার সমাধানে আদৌ কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা পিজিআর বা অনুখাদ্য রয়েছে কিনা সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও এই সময়ে ধান চাষে তাদের ফুল অবস্থায় যদি এই বিএলবি রোগ হয় তাহলে আপনারা কি করবেন, এবং এই ধানের ফুল অবস্থায় যদি আপনাদের জমিতে ব্লাস্টের লক্ষণ দেখা দেয় তাহলে আপনারা কি করবেন, সেই বিষয়ে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা লম্বা হলেও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে যদি আমি আসি, এর আগার ধানগুলো সেগুলো সাদা হয়ে চিটা হয়ে যাচ্ছে। আমি কৃষক ভাইদের বলবো এটা সম্পূর্ণ আবহাওয়াগত একটা সমস্যা। এর জন্য আপনাদের 1 টাকার কোনো কীটনাশক, ছত্রাকনাশক, পিজিআর অনুখাদ্য স্প্রে করার কোনো দরকার নেই। আপনি যদি পারেন, এটার একমাত্র সমাধান হচ্ছে আপনার জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখবেন। আর কোনো বিকল্প, এর কোনো সমাধান নাই। এটা হওয়ার সমস্যার কারণটা হচ্ছে রাতের বেলায় বর্তমানে তাপমাত্রা 18 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। এই থুর এবং হচ্ছে এই হেডিং অর্থাৎ শীষ বের হওয়ার সময় যদি তাপমাত্রা 18 ডিগ্রি বা 20 ডিগ্রির নিচে চলে আসে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে। এক্ষেত্রে করণীয় হচ্ছে আমি যেটা বললাম, আপনারা পানি ধরে রাখবেন। এছাড়া দ্বিতীয় বিকল্প কোনো এর সমাধান নেই। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ধানের এই ফুল অবস্থায়, হেডিং অবস্থায় আপনাদের জমিতে যদি বিএলবি রোগ হয়, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, পাতা আগা থেকে পুরে নিচের দিকে নেমে যায়, এই বিএলবি প্রতিরোধে আসলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক কিন্তু বিএলবি প্রতিরোধে কোনো ব্যাকটেরিয়া নাশক অনুমোদন দেওয়া নাই। তো এই বিএলবি প্রতিরোধে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ধানের কাইস্তুর পর্যায়ে অবশ্যই আপনাদের ধানের জমিতে পটাশ সার, পর্যাপ্ত পটাশ সার ব্যবহার করবেন। সেক্ষেত্রে 7 থেকে 10 কেজি পর্যন্ত আপনারা পটাশ সার ব্যবহার করতে পারেন। তাহলে অনেকটাই এই বিএলবি পটাশ সার আপনাদের প্রতিরোধ করবে। যারা শেষ কিস্তি ইউরিয়া সার দেন নাই, শেষ কিস্তি ইউরিয়ার সাথেও আপনারা এই পটাশ সার মিশিয়ে এলে এই বিএলবিটা আপনার ফুল অবস্থায় এই বিএলবিটা আপনার ধান অনেকটাই প্রতিরোধ করতে পারবে। অথবা আপনারা এই কাইস্তুর বা তুর পর্যায়ে যদি আপনারা আপনার ডিপিএন দ্রবণ নামে, যেটা হচ্ছে আমরা সবাই বলে থাকি যে ধানের পুষ্টি দ্রবণ রোগ প্রতিরোধ করে থাকে, ডিপিএন দ্রবণ, সেটা কিভাবে প্রস্তুত করবেন সেটা যদি আমি একটু বলে নেই। ডিপিএন দ্রবণটা হচ্ছে প্রতি 10 লিটার পানিতে আপনারা 60 গ্রাম সালফার দিবেন। তারপর হচ্ছে প্রতি 10 লিটার পানিতে আপনারা 60 গ্রাম পটাশ সার দিবেন এবং 30 গ্রাম সালফার দিবেন এবং হচ্ছে 3 গ্রাম সিলেটেড জিঙ্ক দিয়ে আপনারা 10 লিটার পানি 5 শতক জমির জন্য ব্যবহার করবেন। এটা যদি আপনারা কাইস্তুর পর্যায়ে ব্যবহার করতে পারেন, পরবর্তীতে আপনার জমি কিন্তু অনেকটাই বিএলবি প্রতিরোধ করে যেতে পারবে। এবং হচ্ছে এই যে আগার যে চিটা হয়ে যায়, ধানের শীষের আগা যে মরে যায় সাদা হয়ে, সেটাও অনেকটা প্রতিরোধ করবে যদি আপনারা এই দ্রবণটা স্প্রে করতে পারেন। আর যারা মনে করবেন স্প্রে দ্রবণটা প্রয়োগ করা ঝামেলা, তারা অবশ্যই তৃতীয় কিস্তি ইউরিয়ার সাথে 7 থেকে 10 কেজি বা 7 থেকে 8 কেজি পটাশ সার অবশ্যই ব্যবহার করবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে ধানের ফুল অবস্থায় যদি আপনার জমিতে যদি ব্লাস্টের লক্ষণ দেখতে পান, নেক ব্লাস্ট, শীষ ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আবহাওয়াটা বৈরী আবহাওয়া, সেক্ষেত্রে আপনারা ব্লাস্টের জন্য আপনারা অনুমোদিত যে ছত্রাকনাশক রয়েছে, বিশেষ করে ট্রাইফ্লক্সিস্টোবিন প্লাস টেবুকোনাজোল গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে, যেমন হচ্ছে নাটিবু, স্ট্রোমিন, ব্লাস্টিন, এগুলো আপনারা প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে, যখন আপনারা হচ্ছে ব্লাস্টের ছত্রাকনাশক স্প্রে করবেন, আপনার ধান যদি ফুল অবস্থা থাকে অবশ্যই সকাল 9টা থেকে দুপুর 1টার ভিতরে আপনার ধানের জমিতে প্রবেশ করা যাবে না, কারণ ওই সময় কিন্তু পরাগায়ন হয় ধানের। সেক্ষেত্রে আপনারা বিকাল বেলা স্প্রে করতে পারেন। বর্তমান সময়ের এই সমস্যাগুলো বর্তমান সময়ে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে, কৃষক ভাইদের কাছ থেকে পাচ্ছি। তো আপনারা আশা করি এই ভিডিওটার মাধ্যমে উপকার পাবেন। উপকার পেয়ে তাহলে আপনাদের আরো কৃষক ভাইদের জানানোর সাথে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।